অতিথি আপ্যায়নে যদি ঝটপট একটু ভিন্ন স্বাদের মোরগ পোলাও রান্না করতে চান তো আজকের রেসিপিটা আপনার জন্য। আজকে আমরা নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে দারুণ সুস্বাদু মোরগ পোলাও রেসিপি। চলুন দেখে নেই কিভাবে সহজে এই মজাদার রেসিপিটি তৈরি করবেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন আমি বেরেস্তা কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, 2টো তেজপাতা, একটি সাদা এলাচ আর একটি কালো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, যাতে করে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন। 8টির মতো মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম দুটোই পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটি দিলেও হবে। এরপর দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপের মতো। সামান্য একটু পানি দিয়ে এই টক দইটাকে ফেটিয়ে তারপর কিন্তু দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লবণ। এখন 1 কাপ পানি দিয়ে সবকিছু কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি রোস্টের পিসগুলো। আমি একটি পাকিস্তানি মুরগি থেকে এরকম রোস্টের পিস করে রোস্টগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে সেম পদ্ধতিতে কিন্তু ব্রয়লার মুরগি দিয়েও এটি রান্না করতে পারেন। এখন এর উপরে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রোস্টের স্পেশাল মশলা বাড়িতে বানানো 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। এটি কিন্তু গরম মশলা দিয়ে বানাতে হয়। আমার চ্যানেলে অলরেডি একটি ঘরোয়া উপকরণ দিয়ে রোস্টের মশলার রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ, চাইলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। এখন সব উপকরণের সাথে রোস্টগুলো কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে কিন্তু দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। 30 মিনিটের মতো জাল করে নিচ্ছি, যতক্ষণ না মুরগির মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ রান্নার পর ঝোলটাও টেনে গেছে আর মাংসটাও খুব সুন্দর কুক হয়ে গেছে। এখন রোস্ট নামিয়ে নিচ্ছি আর চুলায় আর একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর 1 চা চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা ও 1/2 চামচ রসুন বাটা। তেজপাতা দিয়ে দিচ্ছি 3টির মতো, দারচিনির 2টি টুকরো আর সাদা এলাচ ও কালো এলাচ 4টির মতো। এগুলো একটু ভেজে দিয়ে দিচ্ছি 1/2 কেজি চিনি গুঁড়া চাল। আমি আগে থেকে চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চালগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন 2 পট চালের জন্য 4 পট গরম পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে জাল করে নেব। 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু পোলাওটা হয়ে যাবে। চালটা ভাজার কারণে আর গরম পানি দেওয়ার কারণে পোলাওটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। পোলাওটা আমার হয়ে গেছে। এখন এইখান থেকে কিছুটা পোলাও আলাদা তুলে রাখছি। এরপর এখানে একে একে রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি, সাথে রোস্টের ঝোলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টির মতো কাঁচা মরিচ। তারপর উপরে যে পোলাওগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি উপরে পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব চুলা বন্ধ করে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মোরগ পোলাওটা রেডি। অতিথি আপ্যায়নে চাইলে এই ঝটপট মোরগ পোলাওটা রান্না করতে পারেন। আর ঈদ তো সামনে চলেই এসেছে, চাইলে এই রেসিপিটাও রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন কি চমৎকার কালার এসেছে। এই মোরগ পোলাও গরম গরম খেতে কিন্তু অনেক মজা। আজকের রেসিপিটি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।